আমাকে প্রশ্ন যদি করা হয়, আপনি যদি আপনার প্রথম জীবনে আবার ফিরে যেতে চান, তাহলে কি যাবেন? না যাবেন না? আমি এক বাক্যে বলব, আমি যেতে চাই না আমার সেই বিবাহিত জীবনের শুরুর দিকটা। কারণ সেটা অনেক কষ্টের ছিল, ছিল অনেক যন্ত্রণাদায়ক। কারণ প্রবাসী স্বামীকে ছেড়ে একা একা দিনগুলো অনেক কষ্টের ছিল। আরও অনেক কষ্টের ছিল দীর্ঘ ৯ বছর সন্তানের অপেক্ষা করে কেঁদে কেঁদে কাটানো দিন এবং রাতগুলো। তাই আমি কখনোই সেই দিনগুলোতে ফিরে যেতে চাই না। আমি আমার জীবন নতুন করে শুরুও করতে চাই না। আসলে এসব সবই মিছে মন ভোলানো কথা। এগুলো কখনোই সম্ভব নয়। সব কিছুই যেভাবে চলছে সেভাবেই চলে একসময় এ জীবন শেষ হয়ে যাবে। কারণ জীবনের প্রথম দিনগুলো বলেন, শুরুর দিকগুলো বলেন, যে দিন চলে গেছে সেগুলোকে কখনোই আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাই সেগুলোকে নিয়ে ভাবাও সম্ভব নয়। শুধু শুধু ভাবাও ঠিক নয়। শুধু শুধু এগুলোকে ভাবা আর এগুলোকে নিয়ে কথা বলা মানে নিজেকে মিথ্যে সান্ত্বনা দেওয়া। মিথ্যে সান্ত্বনা নিয়ে জীবন চালানো যায়, কিন্তু সত্যিকার জীবন খুব কঠিন, অনেক কষ্টের। সেই কষ্টের দিনগুলো যেগুলো মানুষ পার করে আসে সেগুলো কখনোই আবার ফিরে পেতে চায় না। যদিও বা মানুষ বলে যে সেই দিনগুলো ফিরে পেয়ে আপনি কী কী বদলে দিবেন, কী কী আবার ঠিক করবেন। আসলে এগুলো সবই ভুল এবং ভ্রান্ত কথাবার্তা, ইমোশনাল কথাবার্তা। এসব কখনোই সম্ভব নয়, কখনোই এগুলো করাও যাবে না। আমরা যেভাবে আছি এভাবেই আমাদের জীবনের শেষ দিনগুলো পার করে যেতে হবে। শুধু দোয়া করতে হবে আমরা যে দিনগুলো শেষ হয়ে গিয়েছে সেগুলোয় যদি কোনো ভুল করে থাকি সেই ভুলগুলো যেন আমাদের সামনে আর না ঘটে। আর আমরা যে অপরাধ করেছি তার জন্য সৃষ্টিকর্তার কাছে মাপ চাই। আর নতুন করে কোনো ভুল এবং অন্যায় না করি। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে সম্পর্ক আর সময়। আর সময় যেহেতু চলে যায় সেটাকে কখনোই আর ফিরিয়ে আনা যায় না। আর সেই সময়গুলোতে সম্পর্কগুলো যেমন ছিল সেটাকেও আর কখনো ঠিক করা যায় না। আমরা আমাদের সময়কে মূল্য দিই এবং সম্পর্ককেও মূল্য দিই। কারণ জীবন খুবই অল্প কয়দিনের। একবার শেষ হয়ে গেলে আমরা শত চেষ্টা করলেও সেই দিনগুলো ফিরিয়ে কখনোই আনতে পারবো না। আজকে কিছু নীতিকথা বলতে বলতেই রান্না করে ফেললাম গরুর মগজ ভুনা। কেমন হলো আমার রান্নাটা অবশ্যই সবাই কমেন্ট করে বলে যাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে।